হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। দুর্গাপুজো আসতে আর মাত্র 146 দিনের অপেক্ষা। এই মুহূর্তে আমি রয়েছি শিল্পী তন্ময় পালের স্টুডিও ঠিক সামনে। আজকে আমি তোমাদেরকে ঘুরে দেখাবো শিল্পী তন্ময় পালের স্টুডিওতে দুর্গাপুজোর কেমন কি প্রস্তুতি হয়েছে। আর শিল্পী তন্ময় পালের স্টুডিওর একদম বাইরে আমি দাঁড়িয়ে রয়েছি। সবটাই তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা এখনো যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ঘড়িতে এখন 3:35। আমি চলে এসেছি শিল্পী তন্ময় পালের স্টুডিওর ঠিক বাইরে। স্টুডিওতে প্রবেশ করার জন্য এই রয়েছে মেন গেট। এই গেট থেকে আমরা আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি। যদি তোমাদেরকে দেখাই, প্রত্যেকবার এই জায়গাটার মধ্যে বড় দুর্গা ঠাকুর থাকে। এখনও সেই দুর্গা ঠাকুর তৈরি করা হয়নি, বাট দুর্গা ঠাকুরের সাইড পুতুলগুলো এখানে তৈরি করে রাখা রয়েছে। সামনের দিকে যেমন লক্ষ্মী ঠাকুর রয়েছে, ভেতরের দিকে সরস্বতী ঠাকুর রয়েছে। দেখো, দুর্গা ঠাকুরের সাইড পুতুলগুলো এখানে রাখা রয়েছে। ভেতরের দিকে দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজও শুরু করা হয়ে গেছে। তোমাদের একের পর এক আমি শেয়ার করছি কেমন কি প্রস্তুতি হয়েছে। মেন গেট থেকে প্রবেশ করা মাত্র দুর্গা ঠাকুরের সাইড পুতুল, লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর, কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর তোমাদের দেখালাম। আস্তে আস্তে করে আমি সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। এইদিকে যেমন সিঙ্গেল দুর্গা ঠাকুর রাখা রয়েছে, এই ঠাকুরের সাইড পুতুল যেমন এখানে তৈরি করে রাখা রয়েছে। এই লাইনে যেমন সিঙ্গেল দুর্গা ঠাকুর রয়েছে, আর এই পাশে কার্তিক ঠাকুর এবং এই পাশে যেমন দুর্গা ঠাকুর তার সন্তানদের নিয়ে রয়েছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। পরপর এখানে অনেক ঠাকুরই রয়েছে। এই পাশেও যেমন বেশ অনেক দুর্গা ঠাকুর তৈরি করা রয়েছে। যদি তোমাদেরকে দেখাই, দেখো গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর রয়েছে, নিচের দিকে ইঁদুর এবং প্যাঁচা। আর প্যাঁচার যে ডিজাইনটা যদি তোমাদেরকে ভালো করে দেখাই, দেখো কতটা মারাত্মক লাগছে দেখতে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। প্যাঁচার ওপর মা লক্ষ্মী দাঁড়িয়ে রয়েছে। দেখো গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর তোমাদের দেখালাম। ঠাকুরের এখানে বিচুলির পর মাটির কাজ প্রায় অনেকটা অংশে কমপ্লিট করা হয়ে গেছে বেশ কিছুদিন আগে। ঠাকুরের এখনও হাতের কাজ সেরকমভাবে করা হয়নি, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুরের হাতের কাজ এখনও সেরকমভাবে করানো হয়নি। নিচের দিকেও তোমাদেরকে দেখাতে পারছি। দেখো কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে। গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর দেখানোর পর আমি তোমাদেরকে দেখাবো মা দুর্গা। দেখো কত সুন্দর লাগছে। এখানে যেমন সিংহ, এখানে যেমন অসুর রয়েছে এবং মাঝামাঝি বরাবর মা রয়েছে, যেটা তোমাদেরকেও আশা করি আমি দেখাতেই পারছি। বিচুলির পর মাটির কাজ অনেকটা অংশেই করা হয়ে গেছে। পুরো কাজটা কিন্তু মাটি দিয়ে করা হয়েছে। মায়ের পরনে যে বস্ত্র রয়েছে সেটাও মাটি দিয়ে করা রয়েছে। সিংহ এবং অসুরের কাজ সবে করা রয়েছে। অসুরের বডি স্ট্রাকচারের কাজ যেমন অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে, সিংহর কাজ যেমন সবে শুরু করা হয়েছে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। যদি আমি একটু সামনের দিকে আস্তে করে চলে যাই এবং তোমাদেরকে যদি দেখাই, দেখো কি সুন্দর লাগছে দেখতে, কতটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে। দেখো শাড়ির যে কাজটা কতটা সুন্দর লাগছে। আর এই পাশে যেমন রয়েছে কার্তিক ঠাকুর এবং মা সরস্বতী ঠাকুরের বিচুলির পর মাটির কাজ সবে শুরু করা হয়েছে। কার্তিক ঠাকুরের যেমন অনেকটাই পরিমাণে কাজ এখানে হয়ে গেছে। গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, মা দুর্গা এবং এদিকে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর রয়েছে, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। নিচের দিকে হাঁসের ওপর মা দাঁড়িয়ে রয়েছে। দেখো কতটা সুন্দর লাগছে। আর এই পাশে যেমন ময়ূরের ওপর কার্তিক ঠাকুর দাঁড়িয়ে রয়েছে। কার্তিক ঠাকুরের মাটির কাজ যেমন অনেকটা অংশে করা হয়ে গেছে। দেখো কার্তিক ঠাকুরের হাত লাগানোর কাজ এখনো সেরকমভাবে করা হয়নি, যেটা তোমাদেরকেও আশা করি আমি দেখাতেই পারছি। প্রস্তুতি পর্বের কাজ যেমন চলছে পুরো জোর কদমে। গেট থেকে প্রবেশ করা মাত্রই এই লাইনের প্রথম দুর্গা ঠাকুর তোমাদেরকে দেখালাম। গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর এবং মাঝামাঝি বরাবর মা দুর্গা। চালচিত্রের মধ্যে বিচুলির পর মাটির কাজ সবে করা হয়েছে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। এই পাশেও যেমন আরও এক দুর্গা ঠাকুর রাখা রয়েছে। এখানে যেমন গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর। দেখো গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুরের বিচুলির পর মাটির কাজ সবে শুরু করা হয়েছে। নিচের দিকে যেমন এখানে ইঁদুর এবং এই পাশে যেমন রয়েছে প্যাঁচা শঙ্খের ওপর দাঁড়িয়ে। দেখো বিচুলির পর মাটির কাজ সেরকমভাবে করা হয়নি, মানে প্রথম অবস্থায় যে কাজ সেটা কিন্তু করা হয়েছে। আমি যদি আরও একটু সামনের দিকে আস্তে আস্তে করে চলে যাই, এখানে যেমন রয়েছে মা দুর্গা। দেখো প্রস্তুতি পর্বের কাজ সবে শুরু করা হয়েছে। এখানে যেমন সিংহ এবং অসুরের ওপর মা দাঁড়িয়ে রয়েছে। বিচুলির পর মাটির কাজ সবে করা হয়েছে। এই পাশে যেমন কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর রয়েছে। দেখো সরস্বতী ঠাকুর এখানে সিংহাসনের ওপর দাঁড়িয়ে রয়েছে।
বন্ধুরা এই লাইনের দুটো দুর্গা ঠাকুর তোমাদেরকে দেখালাম, গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর। দেখো সামনের দিকে ঠাকুরের যেমন প্রস্তুতি পর্বের কাজ অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে, এই পাশের ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ সবে সবে শুরু করা হয়েছে। এই লাইন দিয়ে পরপর সিঙ্গেল অনেক দুর্গা ঠাকুর রাখা রয়েছে। আর ঠাকুরগুলোর হাইট দেখতে পাচ্ছ প্রায় 8 থেকে 9 ফুটের কাছাকাছি। যদি তোমাদেরকে একদম সামনের দিকে ঠাকুর আমি দেখাই, দেখো এখানে যেমন দুর্গা প্রতিমা রয়েছে, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। প্রস্তুতি পর্বের কাজ অনেক দিন আগেই করা হয়ে গেছে। দেখো মাটির কাজ যেমন অনেকটা অংশে করা হয়ে গেছে, তার আগে যেমন আরও এক বড় দুর্গা ঠাকুর রয়েছে। এই ঠাকুরের হাইট যেমন 5 থেকে 6 ফুট, এই ঠাকুরের হাইট প্রায় 7 থেকে 8 ফুটের কাছাকাছি। মা এখানে সিংহর ওপর দাঁড়িয়ে রয়েছে। আর অসুরের যে হাইটটা দেখো কতটা পরিমাণে বড়, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। নিচের দিকে যেমন মহিষ রয়েছে। প্রস্তুতি পর্বের কাজ যেমন চলছে পুরো জোর কদমে। এদিকের লাস্টের এবং তার আগের দুর্গা প্রতিমা তোমাদেরকে আমি দেখালাম, সিংহ এবং অসুরের হাইটটা তোমাদেরকে দেখাতেই পারছি, দেখো কতটা পরিমাণে বড়। এই ঠাকুরের পাশে আরও এক দুর্গা প্রতিমা রয়েছে। দেখো মানে পুরোনো দিনের যেমন দুর্গা ঠাকুর তৈরি করা হতো সেরকমই আদলে কিন্তু তৈরি করা হয়েছে, যেটা তোমাদেরকেও আশা করি দেখাতে পারছি। মা এখানে সিংহর পিঠে মানে কোমরের ওপর এবং অসুরের পায়ের ওপর দাঁড়িয়ে রয়েছে। আর সিংহর দাঁতটা দেখো কতটা রিয়েলিস্টিক করেছে। আর এই পাশে যেমন রয়েছে অসুর কিন্তু মায়ের দিকে তাকিয়ে রয়েছে। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এই লাইনের পরপর 3টে সিঙ্গেল দুর্গা ঠাকুর তোমাদেরকে দেখালাম। তারপর আমি চলে আসলাম চতুর্থ দুর্গা ঠাকুরের ঠিক সামনে। এখানেও যেটা তোমাদেরকে দেখাতে পারছি, ঠাকুর সিংহর কোমর এবং অসুরের পায়ের ওপর দাঁড়িয়ে রয়েছে। আর অসুর কিন্তু মায়ের দিকে তাকিয়ে রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতে পারছি। আর সিংহ দেখো এখানে রয়েছে, কতটা রিয়েলিস্টিক লাগছে দেখতে। এই লাইনের সমস্ত দুর্গা ঠাকুর, সিংহ এবং অসুরের বিচুলির পর মাটির কাজ প্রায় কমপ্লিট। এই লাইনের পরপর বেশ কিছু দুর্গা প্রতিমা তোমাদের দেখালাম। তারপর চলে আসলাম আরও এক দুর্গা ঠাকুরের ঠিক সামনে। যদি তোমাদেরকে দেখাই, এখানেও যেমন ঠাকুরের বিচুলির পর মাটির কাজ কমপ্লিট করা হয়ে গেছে। অসুরের যে স্টাইলটা পুরোটা কিন্তু অন্যরকম করা হয়েছে। আর নিচের দিকে যেমন সিংহ রয়েছে, নিচের দিকে মহিষ রয়েছে। আমি আরও একটু সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে চলে যাচ্ছি। আর যদি তোমাদেরকে দেখাই, মানে এই পাশটা থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো দুর্গা ঠাকুর তোমাদেরকে দেখালাম। 3 নম্বর দুর্গা ঠাকুরের সামনে দাঁড়িয়ে তোমাদের এই ঠাকুর আমি দেখাচ্ছিলাম। দেখো এই ঠাকুরেরও যেমন বিচুলির পর মাটির কাজ প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। নিচের দিকে যেমন সিংহ এবং অসুর রয়েছে, মানে বিচুলির পর মাটির কাজ প্রায় কমপ্লিট, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। আর যদি এই সাইডটা দিয়ে আমি আস্তে আস্তে করে এই পাশটার দিকে চলে যাই, এই পাশেও যেমন অনেক দুর্গা ঠাকুর রাখা রয়েছে। দেখো পরপর অনেক দুর্গা ঠাকুর রাখা রয়েছে। আমি সামনে দিয়ে গেলাম না, আমি তোমাদেরকে এই জায়গাটা থেকে দেখাচ্ছি। দেখো পরপর কিন্তু অনেক ঠাকুরই এখানে তৈরি করা হয়েছে। তো দুর্গা ঠাকুর তোমাদেরকে আমি দেখালাম। আমি চলে আসলাম এই পাশটার দিকে। এদিকেও যেমন বেশ অনেক দুর্গা ঠাকুর তৈরি করা রয়েছে, এক একটা ঠাকুর এক এক রকমের, যেটা তোমাদেরকেও দেখাতে পারছি। ওই পাশে যেমন অনেক ঠাকুর রাখা রয়েছে। প্রস্তুতি পর্বের কাজ যেমন চলছে পুরো জোর কদমে। এদিকে আসা মাত্র তোমাদের এই লাইনের দুটো ঠাকুর আমি দেখালাম। আমি চলে আসলাম 3 নম্বর ঠাকুরের ঠিক সামনে। যদি তোমাদেরকে দেখাই, দেখো কতটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে। নিচের দিকে যেমন অসুর এবং সিংহ রয়েছে, আর এই পাশে যেমন 3টে সিংহ রয়েছে। দেখো কি সুন্দর লাগছে এই ঠাকুরটা দেখতে। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য